নিয়েছিল, আমাদেরকে নিজের কর্মস্থল থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমাদের উপর কি নির্যাতন হয়েছে সেই দিনে দেশের মানুষ আর বহু জনসাধারণ দেখেছে। অতএব আমরা বলে দিতে চাই, আর শেখ হাসিনা বা তার কোন দোসরকে বাংলাদেশের মাটিতে আর কোন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, এবং তারা আর বাংলাদেশে সুযোগটি নিতে পারবে না। কারণ তাদের অপকর্ম, অপশাসন, দুর্নীতির বিচার যদি বাংলাদেশের মাটিতে হয়, তাহলে পরবর্তীতে মানুষ চিন্তা করবে তাকে রাজনীতিতে পুনর্বাসন করা যায় কিনা। আমি পরিশেষে ইনকিলাব পার্টির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর কিছুক্ষণের ভিতরে আগান হবে, আমরা সময়ের দিকটা একটু খেয়াল রাখবো। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড শামসুল হক। কমরেড শামসুল হককে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ, 90 আন্দোলনের অন্যতম দাদা সুরঞ্জন দাদা, আমাদের ছাত্র দলের সাবেক নেতা জুয়েল ভাই সহ আমরা এই আন্দোলনের দীর্ঘ পদযাত্রায় ছিলাম। সমন্বয় ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলনের সমাপ্তির জায়গায় এসে দাঁড় করিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যারা গেল 18 বছর রাজপথে লড়াই করেছি, লড়াই করে এই অবস্থা তৈরি করেছি, আমাদের সন্তানরা সেই অবস্থার পরিণতি জায়গায় পরিণত পরিস্থিতি তৈরি করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু একটি কথা বলবো, বেশি কথা বলবো না। আপনারা জানেন যে বাংলাদেশের সকল বিরোধী দল, এক্সেপশন জামাত ইসলাম ছাড়া, সকল বিরোধী দল মিলে বাংলাদেশে 31 দফার একটা রাষ্ট্র সংস্কারের একটা দাবি প্রণয়ন করেছেন। আমাদের নেতা তারেক জিয়া তার নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করার জন্য আমরা 31 দফা প্রণয়ন করেছি। ছাত্র বন্ধুদেরকে মনে রাখতে হবে যে 31 দফার ভিত্তিতে বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা আমাদের সন্তান 31 দফাকে মেনে নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। জাস্ট ফর মার্চ ফর জাস্টিস, এইখানে আমাদের অত্যন্ত অবদান ছিল। আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদেরকে যোগান দিয়েছি। আপনারা কে কখন কি পরিমাণ যোগান পেয়েছেন বুকের মধ্যে একবার হাত দিবেন। আমরা আপনাদেরকে যোগান দিয়েছি। আর রাজপথে লড়াই করেছি। যে পুলিশ দানবের মতো দাঁড়িয়েছিল, সেই পুলিশের বিরুদ্ধে রাজপথের অলিতে গলিতে, ঢাকা শহরের অলিতে গলিতে লড়াই করার যোগানদাতা আমরা এই রাজনৈতিক দল সমূহ। আমাদেরকে ভুললে চলবে না। ছাত্র দলের কিছু কথা বলা হচ্ছে, তাদের কিছু দুষ্ট ছেলেরা দুষ্টামি করছে। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। যদি কেউ চাঁদাবাজি করে, সে আমার ভাই হোক, আমার সংগঠনের সর্বোচ্চ নেতা হোক, তাকে পুলিশে ধরিয়ে দিবেন। এইটাই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। আমরা সর্বোচ্চ জায়গা থেকে বলি, আমরা যারা যুগপৎ আন্দোলন করি, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা কোনো নষ্টামি করি না। আমাদের নাম ব্যবহার করে যারা এগুলো করে তাদেরকে প্রতিরোধ করবেন এই প্রত্যাশা রেখে ভবিষ্যৎ 31 দফা বাস্তবায়নে বাংলাদেশের রাজনীতিতে আমরা মুখ্য ভূমিকা রাখবো। এবং ইন্টেরিয়াল গভর্নমেন্টকে বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংস্কারের 31 দফা সংস্কারের ব্যবস্থার অনুকূল পরিবেশ তৈরি করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য রাখলাম। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ কমরেড শামসুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ, গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূর অংশের উপদেষ্টা হাবিবুর রহমান রিজু ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইনকলাব পার্টির আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, আলোচনা দীর্ঘক্ষণ ধরে হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। আলোচনা সমালোচনা যাই করি, আমরা আসলে আমাদের সমস্যার গোড়াতে হাত দিচ্ছি না। আপনাদের যাদের মনে আছে 1988 সালের প্রলয়ঙ্করী বন্যার সময় ব্রিটিশ পার্লামেন্টের 3 জন এমপি এসেছিলেন। তার ভিতরে একজন ছিলেন নাস্তিক। নাস্তিক মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না। তখন আমাদের উন্নয়ন বাজেট হলো খয়রাতি বাজেট। আমাদের সরকার প্রধানরা তখন পর্যন্ত বিভিন্ন দেশে দেশে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেন। তো বন্যায় জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা আসছে এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের এই এমপি এরা কিছু না বলে বিমানবন্দর চলে গেছে। সাংবাদিকরা এটা টের পেয়েছেন। সাংবাদিকরা দৌড়িয়ে যে বিমানবন্দরে এই 3 এমপিকে ধরেছেন, ধরে জিজ্ঞেস করছেন আপনারা কি দেখলেন, কিছু না বলে চলে যাচ্ছেন। তো ওই নাস্তিক পার্লামেন্টের এমপি বলছেন, ইংরেজিতে বলছিলেন, আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, কিন্তু এই দেশে এসে দেখলাম আসলে সৃষ্টিকর্তা আছে, না হলে দেশটা চলে কি করে। বন্ধুরা আমার, একেবারেই একটি বাস্তব কথা। 1988 সালের বন্যায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসটা মূলত প্রতারণার ইতিহাস। 53 বছর ধরে যারাই ক্ষমতায় গেছে দ্রুত এলিট শ্রেণী তৈরি করার জন্য দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বাংলাদেশের রাজনীতি দুর্নীতি নির্ভর রাজনীতি, বাংলাদেশের রাজনীতি মাফিয়া নির্ভর রাজনীতি। যে সংস্কারের কথা চলছে, অনেক সংস্কার কমিটির কথা চলছে, রাজনীতি থেকে যদি দুর্বৃত্তায়ন দূর না হয়, রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, ওই সমস্ত সংস্কার কাগজের বান্ডিল ছাড়া আর কিছুই না। 2, স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে মিথ্যা মিথ তৈরি করা হয়েছে, তার 90% হলো মিথ্যা। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস যদি জাতির সামনে না নিয়ে আসা হয়, সেই জাতি হলো অন্ধ থাকে, যে জাতি তার ইতিহাস জানে না। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পক্ষেও কিছু দল, কিছু বুদ্ধিজীবী, ভারতীয় বুদ্ধিজীবীরা স্বাধীনতা যুদ্ধকে যেখানে নিয়ে গেছেন, মূলত আওয়ামী লীগে তাজউদ্দিন ছাড়া আওয়ামী লীগের আর কোন নেতা স্বাধীনতা জানে না, স্বাধীনতা যুদ্ধের কোন অংশীদার নয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 64টা জেলায় আওয়ামী লীগের 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবে আওয়ামী লীগের কোন নেতাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। আওয়ামী লীগের অনেক নেতাই কামানগুলা শব্দ শোনেনি, তারা নাকি মুক্তিযুদ্ধের কি হ্যাঁ দয়া করে চেয়েছেন তাই স্বাধীনতা পেয়েছে। শেখ হাসিনার পিতা তো মুক্তিযুদ্ধ দেখেইনি, নেতৃত্ব দেওয়া কিভাবে? অনেক মিথ্যা ইতিহাসের উপরে দেশটা দাঁড়িয়ে আছে। এই জায়গাটাও আমাদের সংশোধন করতে হবে। সব থেকে বড় কথা,